আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। আলহামদুলিল্লাহ, শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের উপর এবার ব্যাপক ক্ষেপেছে সিসি, দিলেন কঠিন হুঁশিয়ারি। এরপরে জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ফিলিস্তিনিদের পিঠে ছুরিয়াঘাত, মরক্কোর ক্ষেপেছে ইরান। যুদ্ধে ফিলিস্তিন বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ থামাবেন না হিজবুল্লাহ। এদিকে যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল। এরপরেই জানিয়ে দেব টুকরো টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে মিয়ানমার, সতর্ক বার্তা প্রেসিডেন্টের। সর্বশেষ জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আমেরিকা ও চীন দুই পক্ষকেই সন্তুষ্ট রাখার উপায় বলে দিলেন পাকিস্তানি বিশ্লেষক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি বাংলাদেশ ও ভারতের বাসিন্দা হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলের উপর ক্ষেপেছেন সিসি, দিলেন হুঁশিয়ারি। ইসরায়েল গাজা ইস্যুতে মুখ খুললেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। চলমান যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলের উপর বেশ ক্ষেপেছেন তিনি। স্থল হামলার ঘোষণার পর ফিলিস্তিনিদের গাজায় দক্ষিণে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি। গাজার দক্ষিণে মিশরের সীমান্ত, ফলে ফিলিস্তিনি শরণার্থীদের মিশরের দিকে ঠেলে দিচ্ছেন বলে দাবি করেছেন সিসি। ইসরায়েলের উদ্দেশ্যে এক হুঁশিয়ারিতে তিনি বলেন, গাজায় এখন যা ঘটছে তা হলো বেসামরিকদের মিশরে চলে যাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা, যা মেনে নেওয়া উচিত নয়। ইসরায়েলের উপর ক্ষোভ ঝেড়ে তিনি আরো বলেন, মিশরকে অনুরোধ না করে বরং ফিলিস্তিনি নিজেদের নেগেভ মরুভূমিতে রাখতে পারে। ইসরায়েলি কায়রোতে জার্মান চ্যান্সেলর ওয়ালস সলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি, খবর আল জাজিরা। চলমান সংঘাত নিয়ে কথা বলার সময় তিনি বলেন, ইসরায়েলের নেগেভ মরুভূমিতে আছেন, ফিলিস্তিনিদের নেগেভ মরুভূমিতে স্থানান্তরিত করা যেতে পারে যতক্ষণ না গাজার সামরিকদের সঙ্গে যা করতে চায় তা শেষ না হওয়া পর্যন্ত। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের মিশরে হস্তান্তর করলে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে তা বছরের পর বছর ধরে চলতে পারে। পরবর্তী এই পরিণতি মিশরকে বহন করতে হবে। সিনাই এখন ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের একটি ঘাঁটি হবে এবং মিশরকে পরবর্তী সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হবে। ইসরায়েলের খাদ্য, পানি, বিদ্যুৎ অচল করার অর্থ ফিলিস্তিনিদের জোরপূর্বক সিনাই উপদ্বীপে হস্তান্তর করা। এটি উপায় যা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। ফিলিস্তিনিদের পিঠে ছুরিয়াঘাত, মরক্কো ক্ষেপেছে ইরান। মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়ে ফিলিস্তিনি জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার, আন্তর্জাতিক বিষয়ক সহকারী ও সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান শুক্রবার এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন। তিনি তার বার্তায় লিখেছেন, অবৈধ কুদস দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের ঘোষণা দিয়ে মরক্কো ফিলিস্তিনি জাতির পিঠে ছুরিয়াঘাত করেছেন। আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আরব বিশ্বের কিছু শাসক হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গেছেন, কিন্তু এরপরও তাদের কিছুটা হলেও আরব জাতীয়তাবাদী চেতনা ও আরব আত্মসম্মান বোধ থাকা উচিত ছিল। ইরানের এই শীর্ষস্থানীয় কূটনৈতিক আরো বলেন, আরব দেশগুলো একের পর এক বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ইসরায়েলের পতন অবশ্যম্ভাবী এবং ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের কোনো স্থান থাকবে না। হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেবে ইসরায়েল বলে মন্তব্য। যুদ্ধ জড়িয়ে পড়লে হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবাননকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে লেবাননে বোমা হামলা চালানো হয়েছে। আর ইসরায়েল ডিফেন্স ফোর্সের IDF সতর্কতা দিয়েছেন, যুদ্ধে জড়ালে দেশটিকে ধ্বংস করে দেবে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আশঙ্কা প্রকাশ করেছেন যে হামাসের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, তাতে যুক্ত হতে পারে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। এমন আশঙ্কার মধ্যেই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বলা হয়েছে, হিজবুল্লাহ ট্যাঙ্ক বিধ্বস্তির রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একজন নিহত হওয়ার পর এই হামলা চালিয়েছে ইসরায়েল। অনলাইন টেলিগ্রাফ এই খবর দিয়েছেন বলে লেবাননের বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাচি হেনাগভি। পশ্চিমা দেশগুলো এই যুদ্ধে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সতর্ক করেছেন, তা যেন বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তারা। বিশেষ করে ইরানকে দূরে রাখতে ভূমধ্য সাগরে
করে দুটি যুদ্ধ বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র। ওদিকে উত্তেজনা কিভাবে প্রমোশন করা যায় তা নিয়ে রোববার জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তারা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়ার রোধে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সেই আলোচনাও করেছেন। আঞ্চলিক নেতাদের সঙ্গে ইসরায়েলি সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে এই উদ্যোগের বিষয়ে কথা হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যাক সুভিলানো উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখেছেন। কূটনৈতিক ব্যাকচালে নিয়ে এই যুদ্ধে জড়িয়ে না পড়তে ইরানকে সতর্ক করেছেন। ইসরায়েল ডিফেন্স ফোর্স এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র রকেট বিনিময় হয়েছে বলেও রিপোর্ট করেছেন জাতিসংঘ। ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার হিজবুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে যুদ্ধের বিষয়ে তাদের খুবই সতর্ক হওয়া উচিত। হিজবুল্লাহর সঙ্গে কয়েকদিন সীমান্তে আমাদের কয়েক দফার রকেট বিনিময় হয়েছে। হিজবুল্লাহকে হামাসের পরিণতি দেখার অনুরোধ করছি আমরা। টুকরো টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে মিয়ানমার। ক্ষমতাসীন জান্তা সরকার বিরোধী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনাইটেড গভর্নমেন্ট সংঘাতের ভৌগোলিকভাবে টুকরো টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে মিয়ানমার। জান্তা সরকারের প্রেসিডেন্ট মিয়ানমার শোয়ে এই সতর্কবার্তা দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। 2021 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের জান্তা বর্তমান বেশ কঠিন সময় পার করছে। জান্তা বিরোধী বিভিন্ন দল ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল জান্তা শত শত ঘাঁটিতে প্রায় হামলা চালাচ্ছে। রাজধানীর নেপিদোতে ক্ষমতাসীন সামরিক সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিয়ান্ত শুয়ে। সেখানে তিনি বলেন, সীমান্ত অঞ্চলে যে সহিংসতা শুরু হয়েছে, সরকার যদি তার নিয়ন্ত্রণ আনতে না পারে সেক্ষেত্রে এই সংঘাতের জেরে ভবিষ্যতে মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং বেশ কিছু অঞ্চল স্বাধীনতা ঘোষণা করবে। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় চীনের সঙ্গে বাণিজ্য হয় এমন কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জান্তা সরকার। চীনা সরকারি চলতি সপ্তাহে নিশ্চিত করেছেন মিয়ানমারের অভ্যন্তরের সীমান্ত এলাকায় সহিংসতার কারণে চীনা নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। সবশেষ টানা কয়েকদিন জান্তা সরকারের সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর মিয়ানমারের কাউলি শহরের দখল নিয়েছেন জান্তা বিরোধী বিদ্রোহীরা। কাউলিনের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে ছেড়ে দিয়ে সেনাবাহিনী পিছু হটেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন দেশটির জান্তা বিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনাইটেড গভর্নমেন্ট এনইউজি। আমেরিকা ও চীন দুই পক্ষকেই সন্তুষ্ট রাখার উপায় বাতলে দিলেন পাকিস্তানি বিশ্লেষক। সামনে নির্বাচন, এর আগে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন পশ্চিমা রাজনৈতিক দলগুলো। এর মধ্যেই নতুন সরকারের জন্য বিশেষ বার্তা দিয়ে রাখলেন আমেরিকা উইলসন সেন্টার পাকিস্তান বিষয়ক ফেলো রাকিব সাজ্জাদ। একই সঙ্গে আমেরিকা ও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার উপায় বলে দেন তিনি। করাচি ভিত্তিক সংবাদ মাধ্যম ডন বলেছেন, সময় যত গড়াচ্ছে আমেরিকা ও চীনের মধ্যে দ্বন্দ্ব তত স্পষ্ট হচ্ছে। আর এমন সময় দেশ দুটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কৌশলগতভাবে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের জন্য। সম্প্রতি এক সেমিনারে সে কথাই বলছেন বাকির সাজ্জাদ বলেন, এভাবে সম্পর্ক রাখতে হলে বিশেষ নীতি মেনে চলতে হয়। কোনো দেশের সঙ্গেই বেশি ঘনিষ্ঠতা দেখানোর প্রয়োজন নেই। এর নাম হেজিং প্লাস কৌশল। ঐতিহাসিকভাবে চীন আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের। বেইজিং থেকে আসছে টেকসই উন্নয়ন ও সামরিক সহায়তা। আর চীন ও অনেক আগে থেকেই আমেরিকার সঙ্গে রয়েছে পাকিস্তানের সুসম্পর্ক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ভারত সম্পর্ক উন্নয়নের কারণে পাকিস্তান বেইজিং এর দিকে কিছুটা ঝুঁকে পড়েছেন। তবে পাকিস্তানের সাম্প্রতিক কার্যক্রম দেখে মনে হচ্ছে চীন ও আমেরিকা উভয় পক্ষের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ইসলামাবাদ।